জনসম্মুখে নিষ্পাপ হাসির পিছনে মাঝে মাঝে লুকিয়ে থাকে ভয়ঙ্কর খুনি। আজকে আমরা জানব এমন কিছু অপরাধীর কথা যারা ক্যামেরার সামনে এসেছিল বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে, কিন্তু তাদের পেছনে ছিল ভয়ঙ্কর অপরাধের ছায়া, খুন, প্রতারণা এবং নির্মমতা। চলুন শুরু করি 4টি চাঞ্চল্যকর কাহিনী যা বাস্তব অথচ সিনেমাকেও হার মানায়। রন্ডি আলকালা 1978 সালের জনপ্রিয় টিভি শো দ্য ডেটিং গেম। একজন প্রতিযোগী এলেন, তার নাম রন্ডি আলকালা। আত্মবিশ্বাসী, চটপটে, ক্যামেরার সামনে একদম সাবলীল, কিন্তু দর্শকরা জানত না এই লোকটি ইতিমধ্যে একাধিক নারীকে খুন করেছেন। তার ভিকটিমদের সঙ্গে সে ছিল এক নিষ্ঠুর খেলায় মত্ত। কিন্তু সে ধরা পড়ল কিভাবে? রন্ডির বিরুদ্ধে সন্দেহ শুরু হয় একটি কিশোরী মেয়েকে হাসপাতালে ফেলে পালানোর ঘটনায়। তদন্ত চলতে থাকলে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। তার ঘর থেকে উদ্ধার হয় অসংখ্য নারীর ছবি। তাদের অনেকেই নিখোঁজ অথবা খুন হয়েছে। পরে ডিএনএ প্রমাণে তার বিরুদ্ধে একে একে সব খুনের সুরাহা হয়। জন কুপার 1989 সালে ব্রিটিশ গেম শো বোলসে এই অনুষ্ঠানে অংশ নেন জন কুপার। সাধারণ চেহারা, কিছুটা গম্ভীর, প্রশ্নের উত্তর দিচ্ছেন মুচকি হেসে, কিন্তু তার জীবনের বাস্তব খেলাটি চলছিল পেছনে। সে ছিল একজন সিরিয়াল কিলার। বছর 10 পর আধুনিক ডিএনএ প্রযুক্তি কাজে লাগে। পুরনো অপরাধের তদন্তে পাওয়া যায় তার বোলস আই শো এর ভিডিও। পুলিশ ভিডিওর ফ্রেম মিলিয়ে নেয় অপরাধস্থলের বর্ণনার সঙ্গে, এবং অবশেষে 2009 সালে ডিএনএ এবং অস্ত্রের প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। স্টিফেন পোর্ট ছিল একজন গ্রিন্ডার অ্যাপ ব্যবহারকারী, এবং তার টার্গেট ছিল শুধু যুবকরা। মাদক মিশিয়ে তাদের অবচেতন করে সে ঠান্ডা মাথায় খুন করত। মরদেহগুলোকে ফেলে দিত একই জায়গায়। কিন্তু এত সাবধানে পরিকল্পিত খুনি ধরা পড়ল কিভাবে? একই স্থানে একাধিক যুবকের মৃত্যু হতে দেখে স্থানীয়রা সন্দেহ করে। পরে ভিকটিমের শরীরে পাওয়া ডিএনএ থেকে পোর্টের সঙ্গে মিল পাওয়া যায়। তদন্তে উঠে আসে এটি কোনো ওভারডোজ নয়, এটি ছিল ধারাবাহিক সিরিয়াল মার্ডার, এবং 2015 সালে সে গ্রেফতার হয়। এডওয়ার্ড ওয়াইন 1972 সালে টু টেল দ্য ট্রুথ নামের গেম শোতে অংশ নেন এডওয়ার্ড। শোতে তিনি বলেন তিনি একজন রিফর্মড অপরাধী, কিন্তু বাস্তবে তিনি ছিলেন একজন ঠান্ডা মাথার হত্যাকারী, যার খুনের গল্প গেম শোর বহির্ভূত জগতে ছড়িয়ে পড়েছিল। বহু বছর তার অপরাধের প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তার সন্তান পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেয়, এবং বিভিন্ন খুনের তদন্ত ডিএনএ মিলতে থাকে। 2009 সালে তাকে গ্রেফতার করা হয়, এবং পরে সে নিজেই 5টি খুনের কথা স্বীকার করে। একটি টেলিভিশন গেম শো যেখানে সবাই আসে জনপ্রিয়তা বা পুরস্কারের আশায়, কিন্তু কেউ কেউ আসে নিজেদের অন্য পরিচয় লুকিয়ে রাখতে। এমন গল্প আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান সবথেকে ডেঞ্জারাস লেগেছে কোন গল্পটি।